নজর রাখবো পরের খবরে। কলকাতার নতুন নগরপাল হলেন সুপ্রতিম সরকার। মনোজ ভার্মার হাত থেকে দায়িত্ব নিলেন নতুন সিপি। লালবাজারে দায়িত্বভার নিলেন নতুন সিপি। মনোজ ভার্মার পর কলকাতার নতুন সিপি এবার হলেন সুপ্রতিম সরকার। আমরা দেখেছি গতকালই রাজ্য সরকারের তরফ থেকে এই ঘোষণা করে দেওয়া হয়েছিল এবং আজ মনোজ ভার্মার হাত থেকে দায়িত্ব নিলেন কলকাতার নতুন নগরপাল হলেন সুপ্রতিম সরকার। মনোজ ভার্মার হাত থেকেই এই দায়িত্ব নিলেন এবার নতুন সিপি। লালবাজারে দায়িত্বভার নিলেন নতুন সিপি। মনোজ ভার্মার পর কলকাতার নতুন সিপি সুপ্রতিম সরকার। গতকালই আমরা দেখেছিলাম একদিকে যেমন সুপ্রতিম সরকারের নাম সিপি হিসেবে ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, তার পাশাপাশি আমরা দেখেছি ডিজি অর্থাৎ ভারপ্রাপ্ত ডিজির নামও কিন্তু ঘোষণা করা হয়েছিল এবং সেই মতোই আজ এই দায়িত্ব পেলেন সুপ্রতিম সরকার। কলকাতার নতুন নগরপাল হলেন সুপ্রতিম সরকার। আজ মনোজ ভার্মার হাত থেকে দায়িত্ব নিলেন নতুন সিপি। লালবাজারে দায়িত্ব নিলেন আজ নতুন পুলিশ কমিশনার। আজ থেকেই তিনি তার দায়িত্ব পালন করবেন। আমরা বিষয়ে কথা বলবো আর বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, আজ থেকেই কি সুপ্রতিম সরকার তার দায়িত্ব পালন করবেন? একদমই, দেখো তোমাকে জানিয়ে রাখবো যে আজকেই সুপ্রতিম সরকার তিনি দায়িত্ব নিলেন। তিনি এর আগে তিনি ওয়েস্ট বেঙ্গল পুলিশে তিনি ছিলেন এবং তার আগেও তাকে দেখা গিয়েছে যে কলকাতা পুলিশে তিনি দীর্ঘদিন ছিলেন এবং তারপরে তাকে ইতিমধ্যেই আজকে তিনি অর্থাৎ সুপ্রতিম সরকার তিনি কলকাতার পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন। এবং একই সঙ্গে তোমাকে জানাবো যে মনোজ ভার্মা তিনি কলকাতার পুলিশ কমিশনার ছিলেন, তাকে ডিরেক্টর সিকিউরিটিতে নিয়ে যাওয়া হলো। তিনি আজকে সম্ভাব্য তিনি সেখানে দায়িত্ব নেবেন এবং যে ছবি আমরা দেখাচ্ছি যেখানে দেখা যাচ্ছে যে কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার, যিনি কিনা 1997 ব্যাচের অফিসার, তিনি আইজিপি সাউথ বেঙ্গল ছিলেন, তাকে নিয়ে আসা হলো কলকাতাতে এবং কলকাতার পুলিশ কমিশনার হিসেবে তিনি আজকেই দায়িত্ব নিলেন। এবং কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে তিনি সেই দায়িত্বভার নিয়েছেন। মনোজ ভার্মার থেকে তিনি দায়িত্ব তুলে দিয়েছিলেন সুপ্রতিম সরকারের হাতে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে মনোজ ভার্মা ইতিমধ্যেই লালবাজার ছেড়ে তিনি বেরিয়ে গেছেন, কারণ তার যে নতুন দায়িত্ব তিনি পেয়েছেন ডিরেক্টর সিকিউরিটির দায়িত্ব, সেই দায়িত্ব তিনি আজকেই নেবেন সম্ভাব্য। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে সুপ্রতিম সরকার তিনি আর কিছুক্ষণের মধ্যে অল সিনিয়র অফিসার যারা লালবাজারে রয়েছেন তাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ মিটিং করতে পারেন। অর্থাৎ 2026-এর ভোট সামনে রয়েছে, কোন স্ট্র্যাটেজি মেনে কলকাতা পুলিশ এবার এগোবে সেই বিষয় নিয়েই কিন্তু কথা বলবেন বা মিটিং করবেন। তবে সুপ্রতিম সরকার তিনি এর আগে অর্থাৎ এই আজকে যে তিনি পুলিশ কমিশনার হলো তার আগে তিনি আইজিপি সাউথ বেঙ্গল ছিলেন এবং তারও আগে আমরা দেখেছি যে কলকাতা পুলিশেও তিনি দীর্ঘদিন ছিলেন। সেক্ষেত্রে কলকাতা পুলিশের যেহেতু দীর্ঘদিন তিনি বহু গুরুত্বপূর্ণ পদ সামলেছেন, সেক্ষেত্রে কলকাতার পুলিশ কমিশনার হয়ে তিনি নতুন কোন কোন দিকে নজর রাখেন সেটাই কিন্তু এখন দেখার। ধন্যবাদ তোমায় রিয়া।